আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আমি যেহেতু এখনও বাবার বাড়িতেই আছি, তো বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালবেলা খুব সকালেই ঘুম থেকে উঠেছি। ওঠার পর একটু বাইরে হাঁটছিলাম, আর গ্রামে কিন্তু ভালোই শীত পড়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা পড়েছে, কিন্তু গ্রামের আবহাওয়াটা এখন কিন্তু খুবই সুন্দর। তেমন শীতও নেই, তেমন গরমও নেই। এই জন্যই কিন্তু এখন বেশি ভালো লাগে। আর শীতের সৌন্দর্যটা কিন্তু ফুলের গাছের দিকে তাকালেই দেখা যায়, কারণ বেশিরভাগ গাছেই কিন্তু তখন ফুল হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর শিশির পড়েছে, যেহেতু শীত এই জন্য। আর এইটা হলো কিন্তু আমাদের ঘর, আমার সবথেকে প্রিয় জায়গা। এই তো তারপর বাইরে হাঁটাহাঁটি করার পরে ঘরে চলে আসলাম। আর এইখানে একটা আমার ছেলেকে খাওয়ানোর জন্য ডিম নিয়েছি। বাড়িতে আসার পর আমার ছেলেদেরকে মুরগির ডিমই খাওয়ানো হচ্ছে। এইটা কিন্তু মুরগির ডিম, আম্মুর মুরগিতে পেরেছে দেশি মুরগির ডিম। এইবার যেগুলো মুরগিতে ডিম পেরেছে ওগুলো সব আম্মু ওনার নাতিদেরকেই খাইয়েছে। আর এগুলো দিয়ে আর বাচ্চা ফোটাতে পারবে না। বড় ছেলেকেও খাইয়ে নিয়েছি, আর এদিকে আমি ছোট ছেলেকে এখন খাওয়াবো। আর বাড়িতে আসার পর ওকে খাওয়ানোটা একটু সুবিধা হয়েছে, কারণ যেহেতু মুরগি আছে, মুরগি দেখিয়ে দেখিয়ে তারপর খাওয়াই, এজন্য একটু সুবিধা হয়েছে। এই যে এখানে আমি এখন মুরগি দেখাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। তারপরে এই তো একটু পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দরজায়, ওইখানে আমরা এখন ডাব পাড়াবো। বাড়িতে আসার পর কিন্তু আরও একদিন ডাব পেড়ে খাওয়া হয়েছে, তো আজকেও আবার ডাব পেড়ার জন্য যাচ্ছি, গিয়ে খাবো। এই তো এই যে এখানেই আমাদের গাছ। গ্রামে আসার পর গ্রামের পরিবেশটা যদি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, তাহলে কিন্তু শরীর এবং মন দুটোই ফ্রেশ লাগে। এই যে এই ছেলেটাকে দেখছেন, ওই কিন্তু আজকে আমাদেরকে ডাব পেড়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশের খাল, এই খালটা কিন্তু এখন শীতকালে এই জন্য একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু আরও শুকাবে। আর এই যে একটা সাঁকো, এই সাঁকোটার ওই পারেই আমরা নামি গাড়ি থেকে, তারপর সাঁকোটা পার হয়ে এই পাশে আমাদের বাড়িতে আসি। আর এইটা হলো আমাদের বাড়ির কবরস্থান। এই কবরস্থানটা কিন্তু অনেক বেশি বড়। আমাদের বাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছি অনেক বড়, তাই এখানের কবরস্থানটাও অনেক বেশি বড়। আমাদের বাড়ির যত বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে, তারা কিন্তু প্রত্যেকে এইখানে শুয়ে আছে। এই জন্য এই কবরস্থানটার দিকে তাকালে অনেক বেশি খারাপ লাগা কাজ করে। যাই হোক, আমরা যেহেতু বেঁচে আছি, আমরা পারি তাদের জন্য দোয়া করতে। আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে জান্নাত দান করুক, আমিন। আর এইদিকে কিন্তু কথা বলতে বলতে ও ডাব পাড়া শুরুও করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ডাব কিন্তু পড়ছে। আমার ভিডিওটা যদি এখনও কেউ দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আমরা কিন্তু আজকে মূলত ডাব পাড়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখি একটাও গাছে ডাব নেই। সব ডাব ইঁদুরে কেটে কেটে ফেলে দিয়েছে। ডাবগুলো যেহেতু একটু নরম হয়ে থাকে, ওই জন্য ডাবগুলো ইঁদুরে কেটে কেটে ফেলে দেয়। তো আজকে আম্মু একসাথে সবই নারিকেল ডাব একসাথে পাড়িয়ে নিয়েছে, কারণ এগুলো থাকলে এগুলো আর পরে পাওয়া যাবে না। আর আমাদের এই গাছটার ডাবগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে, অন্য অন্য গাছের 3টা ডাবের সমান একটা ডাব হয়ে থাকে। এই যে এই কটা ডাব পেরেছে, আরও অনেকগুলো ডাব ইঁদুরে ফেলে দিয়েছে। ওগুলো আর নেওয়া যাবে না, ওগুলো ওইভাবেই পড়ে থাকবে। তারপর নারিকেলগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি। আর তারপর আম্মু এই তালের বিচিগুলো কাটছে। আর এগুলো কে কে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এগুলো খেতে কিন্তু খুবই মজা আর অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বেশি খেতাম। এখন যদিও এগুলো পাওয়া যায় না, ওই জন্য আর বেশি একটা খাওয়া হয় না। তাই আম্মু আমাদের জন্য এগুলো রেখে দিয়েছে আর আজকে কেটে দিচ্ছে।
আজকে খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।